কয়েকদিন ধরে না ফ্র্যাঞ্জাইটিসের জন্য রাতে সাউন্ড স্লিপ হচ্ছে না, গলাটা এত খুসখুস করে 2-3 বার রাতে উঠতেই হয়। ও সকালবেলা এই যে স্নান করে ঠাকুর পুজো হয়ে গেল, আর আজকে হলো রবিবার, সব থেকে ব্যস্ততার দিন। আর আজকে আমার ছেলের আইটি ম্যাথসের এক্সাম, লাভাল কলেজে যাবে দিতে। প্রত্যেক এক্সামের সময় বলে মা চলো না, তুমি গেলে এত ভালো লাগে, কিন্তু কি করব, এক্সামটাও রবিবার দিন পড়ে, আর আমারও সেই রবিবারে গানের ক্লাস। স্যার থাকলে হয়তো ম্যানেজ হয়ে যেত, কিন্তু আমি কার কাছ থেকে ছুটি নেব, কারণ আমি তো ক্লাস করাই, তার মধ্যে পরীক্ষার ক্যান্ডিডেট আছে, অনেক বড় দায়িত্ব, আর থিওরি এক্সামের ডেটও চলে এসেছে। তো সেই আর কি, এখন ছুটি নেওয়া যাবে না। তো ঘড়ির দিকে তাকিয়ে দেখছি 8টা 20 হয়ে গেছে, বংশীকে এখনও এসে পৌঁছালো না। তারপর প্রজ্বলিতার তবলার প্র্যাকটিস আছে। আর এত চুল পড়ছে জানি না কেন, সবাই বলে কার্তিক মাসে না চুল পড়ে। তো কার্তিক মাস তো কবে চলে গেছে, আমার মানে চিরুনি লাগাতেই পারি না চুলে, এত চুল পড়ে। তো চুল আছে, অমিতাভ বললো আজকে না তুমি লাল চা খাও, এখন তোমার জন্য লাল চাটাই বেস্ট, ওইটা গোলমরিচের গুঁড়া দিয়ে চায়ে দিয়ে ওইটা খাও। সেদিন বনিতাও বলছিল, কিন্তু আমার যে লাল চাটা খেতে পারি না, ঘড়ির কাটার সাথে সাথে সময় দৌড়াচ্ছে। আর অমিতাভ আর ছেলে বেরোবে 2টোর থেকে এক্সাম, তো 11:30-11টার মধ্যে লেটেস্ট, কারণ নাহলে অনেক দূর রাস্তা। তো তাড়াতাড়ি ভাবছি ক্লাস করাবো, এদিকে ওদেরকেও আমাকে রেডি করে দেবো, আর ছেলে আর অমিতাভকে আজকে ভাত করে দেবো। ছেলেও বলছে মা একটু ভাত দিয়ে দিও, অনেকটা লেট হয়ে যায় এক্সাম শেষ হতে, তারপর খাওয়া, আমার মাথাটা প্রচণ্ড ধরে যায়। আর এদিকে দেখো ছেলে তো এমনিতে বিছানা উঠিয়ে দেয়, কিন্তু ছেলে আজকে তো পড়াশোনা করছে। আমি বললাম ঠিক আছে তুমি করো, আমি বিছানাটা উঠিয়ে দেবো। আর এখনের বিছানা উঠাতে তো সেই ব্ল্যাঙ্কেট ভাঁজ করতে একটু তো সময় লাগবেই। তো যাই হোক, এদিকে প্রজ্বলিতা চলে এসেছে, ভাবছি শামুকে ফোন করব তবলা প্র্যাকটিসটা হয়ে যাওয়ার পর। বংশীকে আসবে কিনা জানি না, দেখা যাবে পরে, নাহলে ফোন করে জেনে নেব। শরীরটা যদিও খারাপ, তবু কাজে লেগে গেলে তখন আর মনে থাকে না, কতক্ষণে কাজগুলো শেষ করব। আর রুমগুলোকে একটু যদি ভালো করে সুন্দর করে না রাখি ভালো লাগে না। সবাই, আমার ছেলে আর অমিতাভ বলে যে কেউ কি তোমার বাড়িতে এখনই চলে আসছে। আমি বললাম না, আমার মনটা মানে না যে না সুন্দর করে একটু সামনের রুমটা রাখি। আর এদিকে দেখো সকাল সকাল 2টো শালিক, কি যে ভালো লাগছে, 2 for joy, ছেলের এক্সাম, তো অবশ্যই মনটাই ভালো হয়ে গেল। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে একটু ভালো, 2-3 দিন ধরে সত্যি শরীর অনেক খারাপ, জ্বর ছিল, সর্দি পুরো, এখন কাশি একটু একটু হয়েছে, তবে চ্যবনপ্রাশ খাচ্ছি, তাই আজকে একটু মানে আজকে একটু ভালো আর কি। এই 2-3 দিন যে কীভাবে গেছে না বলতে পারি না, মানে কিছুই ভালো লাগছিল না। তো যাকে স্নান করে ঠাকুর পুজো দিয়ে আসলাম। আজকে ছেলের আইআইটি মাদ্রাসের এক্সাম আছে লাভাল কলেজে, তবে আমার শরীর ভালো না, তবুও গানের ক্লাসে তো যেতেই হবে। চলো তোমরা সারাদিন সঙ্গে থাকো, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমাদের বিছানার কম্বল 2টো অমিতাভ আগেই ভাঁজ করে রেখেছে, আমি ঠিক একটু সুন্দর করে জায়গা মতো করে রেখে দিলাম। সাথে বেড কভারটাকে একটু টান টান করে দিলাম, দেখতে ভীষণ ভালো লাগে। ঘরটা গুছিয়ে রাখলে সত্যি অন্যরকমই লাগে। তো যাই হোক, এখন আমার এই দিকটা হয়ে গেল, এখন আমি যাব ক্লাসে। ইমান বাপরে, ঢেৰ চবক দিব পাৰিম তো, যোৱাবাৰো দিছিলা। ওয়াও আছে বঢ়িয়া, থেংক ইউ ক'বা মাক। বেগটো মই দি দিম। শাক-পাচলি কি কৰি আছে? শাক-পাচলি জানো কি কৰিছে পাপাই। কিবা কৰি আছে না? প্রজ্বলিতা বসে একটু প্র্যাকটিস করছে, শামু এখনও আসেনি। তো শামু আসার আগে আগে আমি ভাবলাম যে না, আমি জলটা গরম জল খেয়ে নিই, মধু চ্যবনপ্রাশ খাবো, তারপর চাটা খেয়ে নেবো, ছেলের বনবিটা রেডি করে দেবো। সকালবেলা উঠে কিন্তু শরীরটা এত খারাপ লাগছিল, কিন্তু এখন আর এত কাজের চাপ সেটা আর মনে পড়ছে না। আর ছেলের এক্সাম, মনে তো একটা টেনশন আছে, নিজের সাথে গেলে সেটা অতটা ফিল করি না, কিন্তু কি করব। আর আমি না এই যে কোনো জিনিস করলাম, এই যে মধু চ্যবনপ্রাশের কোটাটা নিলাম বা মধুর কোটাটা সাথে সাথে জায়গায় রেখে দিলে, মানে আমি মনে করি সেই কাজটা কম হয়ে থাকলো। কারণ ওইভাবে কাজ করতে না আমি একটু ভালোবাসি না, যেটা আমি আমার মার থেকে শিখেছি। আর জায়গা মতো জিনিস রাখলে না, মা বলতো যে, বাবাও বলতো অন্ধকারে সেই জিনিস খুঁজে পাওয়া যায়। তো ঠিক তাই আর কি, আমি যে কখনো বিয়ে বাড়ি যাই, যত রাতেই আসি না কেন, আমি কিন্তু ঠিক আমার যেগুলো জুয়েলারি পরলাম বা শাড়ি ঠিক
সুন্দর করে মেলে রাখবো, আবার পরের দিন রোদে শুকিয়ে উঠিয়ে রাখবো। সাথে সাথে সেই আমি ফেলে রেখে দিই না, আমি আমারটা করি, সাথে আমার বড়মশাইয়েরটা করি, আমার ছেলেরটাও করে রাখি। আমি আমি একটু গুছিয়ে রাখতে ভালোবাসি, যার জন্য আমার কাজ শেষ হয় না। বাড়িতে আসা মাত্রই সেটা দেখলাম এই জায়গায় নেই, ওটা ওই জায়গায় নেই, এইগুলো করতে করতেই না সময় কিভাবে চলে যায়। এখন দুধটা জাল দেবো, ঠাকুর নমস্কার করে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আর ছেলের বনবিটাটা করবো একদিকে, আমার চাটা করব, করে তারপর যাব। ভাবছি শামুকে একটা ফোন করব যে সময়টা হয়ে গেছে, তাড়াতাড়ি করে প্র্যাকটিসটাও হয়ে যাবে। অবশ্য প্রজ্বলিতার সাথে আমাকে বসতে হয় না, ও সুন্দরভাবে করেই নেয়। আর বাকিগুলো তো মঙ্গলবার দিনই হচ্ছে। মনে মনে ভাবছি যে তাড়াতাড়ি করে গানের ক্লাস থেকে চলে আসব, আজকে আর এতক্ষণ সময় তবলার প্র্যাকটিসে থাকবো না। কিন্তু হবে বলে মনে হচ্ছে না, কারণ আমি ছাড়া তো সেখানে দেখার কেউ নেই। সন্তোষ স্যারও বলবেন জয়া তুমি একটু থেকে ওদেরকে দেখিয়ে দাও, নাহলে ওরা করবে কি করে। তো আর সামনে থাকলে সেভাবে আসা যায় না ঠিকই। এখন ভাবি স্যারের যে কত স্যার দায়িত্ব নিয়ে রাখতেন না, ক্লাসটাকে এত সুন্দর চালাতেন, সব স্টুডেন্টদের থিওরি প্র্যাকটিক্যাল দেখা শোনা করা। আমি তো ততটা সেভাবে নিইনি, আজকে সেটা ফিল করছি। গতবার কিন্তু এই সময় স্যার ছিলেন। বিশেষ করে আমার এখন মনে পড়ছে, আমার ছেলে এবার পার্ট 2 ফাইনাল দেবে, স্যার থাকলে যে কত ভালো হতো না। যেটা আমার ছেলের পার্ট 1-এর সময় কিন্তু স্যার খুব সুন্দর একটা তান রেডি করে দিয়েছিলেন 5 মাত্রার, বলেছিল এইটা দিয়ে তিহাই করতে বলবি। তো আমিও ভেবেছিলাম যে পার্ট 2-র সময় আমার ছেলেকে কিন্তু স্যার পুরো গাইড করে দেবেন। আর আমি ভেবেছিলাম রবিবার যখন গানের ক্লাসে যাব, ছেলেকে ওর সাথে নিয়ে যাব। আর স্যারের বানানো বিস্তার তান, সে তো কি বলবো, সত্যিই অন্যরকম। এটা জাস্ট ইউনিক। ছেলে স্নান হয়ে গেছে, ঠাকুর নমস্কার করছে, বলছে মা তাড়াতাড়ি করে আমার খাওয়াটাও রেডি করে দাও। এদিকে বংশীরা কিন্তু নিজে নিজে গান উঠাচ্ছে, আমি শুধু মুখে বলে বলে দিচ্ছি, কারণ আমি তো গাইতে পারবো না, গলা একেবারেই যাচ্ছে না। ক্লাস শেষ করলাম, না করলে তো হবে না, শরীর ভালো না থাকলেও ক্লাস করতে হবে, এক্সামের সময় গানের ক্লাসেও যেতে হবে। তো রুটি দিয়ে দেবো আর ভাত ওরা খেয়ে যাবে, ছেলে আর দেবো। আর এখানে ঠাকুরের প্রসাদ দিয়ে দিলাম, এবার কাছে রুটিটা দিয়ে দিচ্ছি, পরে খেতে পারবে। আর এই যে এখানে আলু ঝুড়া আছে, এটা দিয়ে দেবো, আর 2টা পাঁপড় ফ্রাই করে দেবো। আমিও 2টা রুটি নিয়ে নেবো। প্রেশার কুকারে ভাত হয়ে গেছে, তো সব কিছু করে রেডি হয়ে গেলাম। আমি তো খাচ্ছে, ছেলের হয়ে গেছে। আর আজকে দেখো যে বনিতা আমাকে এটাও গিফট করেছিল, ও মাজুলি গিয়েছিল, সেখান থেকে তোমরা দেখেছো, আমি দেখিয়েছি। আর আজকে এটা ফার্স্ট নিয়ে যাচ্ছি গানের ক্লাসে, খুব সুন্দর, দেখো ভালো লাগছে। চলো। ক্লাস তো এখানে শেষ হয়ে গেছে, তবলা প্র্যাকটিস এখনও শেষ হয়নি। ভেবেছিলাম একটু আগে চলে যাব, স্যার বললেন যে না একটু থাকো তুমি, বেশিক্ষণ না, তাড়াতাড়ি ছেড়ে দেবো। তবুও এখন 1:25 হয়ে গেছে, দেখো ভালো লাগছে না, শরীরটা ভালো লাগছে না, এখন কি করব। এখন ওই ক্লাসে গিয়ে একটু বসি, দুজন পার্ট 2-র সঙ্গত হচ্ছে, তারপর যাব বাড়ি। চলো। আর মনে একটা টেনশন, ছেলের এক্সাম হয়তো বা পৌঁছে গেছে, এখন কল করবো, 2টো থেকে তো এক্সামে। ক্লাস শেষ করে অটোতে উঠে পড়েছি, আর এখন বাজে 1:45। বাড়ি বসতে বসতে সেই 10 মিনিট তো লাগবে, কিছু জিনিসও নেওয়ার আছে রূপেশের দোকান থেকে। আর একা একা বাড়িতে গিয়ে কিছু করে খেতে হবে, শরীরটাও ভালো লাগছে না। ওয়েদারটা কিন্তু কেমন যেন মেঘলা করে দিচ্ছে, যার জন্য প্রত্যেকের বাড়িতে জ্বর সর্দি কাশি হচ্ছে। ক্লাস থেকে এসে বাড়িতে ব্যাগটা রেখে, খাতাগুলো রেখে আবার গেলাম। একটা জিনিস আনার ছিল রূপেশের দোকান থেকে, কারণ অমিতাভ আর ছেলে তো আছে, ডিব্রুগড় গেছে, ছেলের এক্সাম, তো এখনই নিয়ে আসলাম, সেগুলো লাগবে। তো এখন ঘড়িতে কটা বাজে, 2:10 হয়ে গেছে। তো
অনেকটা লেট, একা একা খেতে তো ভালো লাগে না, তবু কিছু করবো হচ্ছে আলু সিদ্ধ দিয়ে দেবো আর ফুলকপি বড়া করবো। তো চলো তাড়াতাড়ি করে এগুলো করে নিই, খেয়ে দিয়ে একটু রেস্ট করব। দেখো তো কি ভালো লাগছে না, পাতা সহ কমলা দুটো ঠাকুরের জন্য রেখে দেব। রান্নাঘরে আসলাম, সব কিছু কাজ করে এই মাত্র গানের ক্লাস থেকে বাড়ি এসে অনেক কাজ এক এক করে শেষ করে দিয়ে আসলাম। আর এখন বাজে বেলা 2:30। তো খেতে তো হবে, ভালো না লাগলেও, একা ইচ্ছে করছে না, তার মধ্যে কোনো টেস্ট নেই। যাই হোক, ভাত রান্না করে আছে, একটু গরম করবো। আর এখানে দেখো কয়েকটু করে বড়া করবো আর গরম গরম তেল দিয়ে খেয়ে নেবো। করতে করতে 3টা বাজবেই, ছেলেরও এক্সাম শুরু হয়ে গেছে 2টা থেকে। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, আর তোমরা সবাই আশীর্বাদ করবে যাতে এক্সামটা ভালো হয়। চলো, সামনে থাকলে তো অন্যরকম, বাড়িতে থেকে টেনশনটা অন্যরকম হয়। চলো তাড়াতাড়ি করে বড়াটা করে খেয়ে নিই, তারপর আবার আসছি। খাওয়া দাওয়া শেষ হলো, একা একা খেতে একটুও ভালো লাগে না, মুখে টেস্টও সেভাবে নেই। যাক একটু খেয়েছি, না খেলে তো শরীরটা ভীষণ দুর্বল লাগছে। আর হাতের মোজাটা নিয়েছি, মোজা পরে তারপরে ঘুমাবো। আজকে ভীষণ ঠান্ডা লাগছে, ওয়েদারটাও ভালো না, মেঘলা করেছে। সকালবেলা কিন্তু বেশ ভালো কড়া রোদ দিয়েছিল। চলো একটু রেস্ট করি, পরে আবার বিকালে কথা হচ্ছে তোমাদের সাথে। কি লেখা আছে? কি কি হর একটু থিওরি এক্সাম আর ডেট 18 তারিখে তোমার এক্সাম। 1 বাজার পড়া, বুঝি পাইছো না? 1 বাজার পড়া সাইটা মেনু তোমার কই। শুভ সন্ধ্যা বন্ধুরা, রান্নাঘরে আসলাম, ওরা গান করছে। ক্লাস না করলেও হবে না, পরীক্ষা চলে এসেছে। তো একটু গরম জল খেয়ে নিই, গলাটা যেমন কেমন করছে। দুপুরবেলা ভালো করে ঘুম হয়নি, একটা তো টেনশন ছিলই। তো পরে দুধটা জাল দেবো, এখন গরম জল একটু খেয়ে তারপর বসবো। তো একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, যে আজকে কালই মাকে একচুয়াল বলিনি আমি, আমার শরীরটা ভালো না, জ্বর সর্দি হয়েছে। কারণ বললে চিন্তা করবে, আমি অনেক কথা বলি না, অনেক সময় আবার ছোটোমণিকে বলি, কারণ মাকে বলে খুব একটা বেশি চিন্তা করে। তো আমি কালকে কথা বলেছি, মা বলছে তোর মনটা ভালো নেই নাকি। তো আমি অমিতাভকে বললাম, দেখো মা যে মাই হয়, মানে সেই মাই বুঝতে পেরেছে যে কিছু হয়েছে, কারণ আমার কথাটা সেভাবে বলতে পারিনি, কারণ যেহেতু শরীরটা ভালো নেই। তো ছোটো বোনিও সন্ধ্যার সময় জিজ্ঞেস করেছে, তো আমি ওটাই বলছি আর কি, মা যে মানে ঠিক সন্তানের কিছু হলে কিন্তু আগেই মাকে ডাক দেয় না, ঠিক বুঝতে পেরেছে। বলিনি, যখন শুনবে তখন বলবে বললি না কেন। তো বলি না, অনেক সময় খুব বেশি চিন্তা করে, তাই। তো এটাই আর কি। চলো এখন যাই, ওদের ক্লাসটা শেষ করি, দুধটা জাল দেবো, তারপর একটু কফি বানিয়ে খাবো। দুধটা জাল বসিয়ে দিয়েছি, আর তারপর একটু কফি বানাবো। তো আমি কিন্তু খুব একটা বেশি ভালো কফি বানাতে পারি না, চা কিন্তু আমার খুব স্পেশাল হয়। তবে গতকাল বানিয়েছিলাম, ছেলে বললো মা ভালোই হয়েছে, খুব টেস্টি। তো এই যে বিস্কুট দিয়ে নান কাটা দিয়ে নিলাম কফিটা, ফ্লিপকার্ট থেকে আনা। দেখো সোয়াবিনের প্যাকেটটা এই মিক্সির ভেতরে রেখেছিলাম, কারণ রাখার সেভাবে জায়গা নেই, বাইরে রাখা যাবে না। তো আজকে এটা খুলবো, হয়ে গেল অনেকদিন আগের সোয়াবিন ছিল, এটা অনেক দিন চলে যাবে। তো আজকে সোয়াবিন আলুই তরকারি হবে, এখন প্যাকেটটা খুলবো। তো কাজটা শেষ করলাম, রান্নাঘরে এসে শুয়ে রয়েছি। অমিতাভ ছেলে এখনো বাড়ি আসেনি। সত্যি কিছুই ভালো লাগছে না। কাল কিছুটা ভালো লেগেছিল সকালবেলা, সন্ধ্যার পর থেকে যেমন সত্যি এত খারাপ লাগছে শরীরটা, কি বলবো। তো শুয়ে রয়েছে, দেখা যাক। তবে কাল স্কুলটা ছুটি আছে, লাচিত দিবস বন্ধ আছে, এটাই ভালো হয়েছে, কারণ স্কুলে এক্সাম শুরু হয়েছে ইউনিট টেস্টের। আমার মঙ্গলবার দিন এক্সাম ডিউটি আছে। তো কালকের মধ্যে শরীরটা ভালো হয়ে গেলে তাহলে মানে মঙ্গলবার দিনের ডিউটিটা দুবেলা করতে পারবো, এটাই ভাবছি আর কি। যাই হোক, চলো, ওরা মাকুম পার হয়ে গেছে, আসছে। কেমন হলো? বাবা কোথায়? গাড়ি রাখতে গেছে। অনেক কিছু নিয়ে এসেছে, দেখো এখানে ঠাকুরের জন্য আপেল, এখানে এটা আমি বলেছিলাম
পাপড়ি স্পেশাল, এটা ভীষণ ভালো লাগে আমার। আর এখানে এনেছে, এটাতে কি নান কাটা। আচ্ছা, নান কাটা। আর এটা কি বাটার বিস্কুট। যাই হোক, এগুলো জিনিস আমার জন্য এনেছে, চলো এগুলো রাখি। আর এখানে এনেছে টেস্টি টেস্টি থেকে হাক্কা নুডলস। বললো তোমার মুখে টেস্ট নেই, ঠিক আছে এটা খাবে। গরম আছে? আচ্ছা, গরমই আছে। ঠিক আছে, তাহলে আর গরম করতে হবে না, বুঝেছো? চলো। এটা কাঁচা লঙ্কা। হ্যাঁ, দেখো মানে পাতা দিয়ে মানে একদম পেঁচিয়ে পেঁচিয়ে কতগুলা, দেখো তো পাতা, বাপ রে বাপ, পাতাই বেশি। দেখো তো, কিন্তু ফুলকপিগুলো বহু সুন্দর, খুব সুন্দর সুন্দর। হাক্কা নুডলসটা নিয়ে নিলাম, ছেলে আর আমার। আমি তো রুটি খাবে, মানে একজন মুখে স্বাদ নেই, তাই এটা আনলো। খেয়ে দেখো, সত্যি এমনিতে তো টেস্টি টেস্টি হাক্কা নুডলসটা সত্যি অনেক টেস্টি। দেখা যাক আমার মুখে আজকে কেমন লাগে। চলো। খাওয়া দাওয়া শেষ হলো, অমিতাভ খাওয়া দাওয়া করে নিয়েছে। আর এখন বিছানায় যাব। রাত 11:30 বাজে। দেখো, সর্দি ইয়ে করতে করতে নাক পুরো লাল হয়ে গেছে, গলাটা আবার বসে বসে যাচ্ছে, মানে একটু কাশি কাশিও হয়ে যাচ্ছে, জানি না, ভাবছে জনপ্রাস তো খাচ্ছি, তো কফ সিরাপও নিয়ে আসবো, ডাবর হান্টাস চাপাতার লিকার দিয়ে গার্গল আজকে কন্টিনিউ কতদিন ধরে করছি। তো চলো, ব্লগটা শেষ করে দিচ্ছি। আর ভালো লাগছে না, কথা বলতেও মানে ইচ্ছে করছে না। তো আগামীকাল নতুন একটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণে যেন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।